ভাই আমরা যারা ফেসবুকে কাজ করি সবারই একটা লক্ষ্য থাকে, সেটা হলো ফেসবুক থেকে আমরা সহজে কীভাবে ডলার ইনকাম করতে পারি এবং ভিডিও আপলোড করে ডলার ইনকাম করা যায়। আপনি যখন রেগুলার কাজ করবেন, আপনার নিজের ভিডিও যখন আপনি আপলোড দিবেন, যখন আপনার সকল শর্তগুলো যখন আপনি পূরণ করবেন, ফেসবুক আপনাকে স্টার্স অথবা অ্যাডস অন রিলস অথবা ইনস্টিভ অ্যাড সেটআপগুলো কিন্তু আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পর দেখবেন যে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। বাট আপনি যখন কিছুদিন কাজ করবেন, বিভিন্ন ধরনের ইস্যু দেখবেন যে আপনার পেজে কিন্তু চলে আসে। এই ইস্যু আসার কারণে দেখবেন যে আপনার হঠাৎ করে আপনার মনিটাইজেশন চলে গেছে। তখন আপনি বুঝতে পারছেন আসলে কেন গেল। এর কারণ হলো ফেসবুকে নতুন আপডেট আসছে। এই আপডেট যখনই আসবে তখনই আপনি কাজগুলো করে নেবেন। শুরুতেই আপনি যে কাজটা করবেন, আপনাদের ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস রয়েছে এটাকে আপনি প্লে স্টোর থেকে আপডেট করবেন। আপডেট করার পরে এরপর আপনি ওপেন করে দেবেন। আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে একটা দেখতে পাচ্ছেন 3 লাইন দেখতে পাচ্ছেন, এই যে 3 লাইন, এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সেটিংসের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই যে সেটিংসের মতো আইকন, এখানে একবার ট্যাপ দিবেন। এরপর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে এসেছিল, কন্টেন্ট প্রিফারেন্স লেখা আছে, ভালো করে খেয়াল করুন, কন্টেন্ট প্রিফারেন্স, এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে এই কাজগুলো আপনার আইডিতেও করবেন বা আপনার ফেসবুক পেজেও করবেন, এই দুই জায়গায় কিন্তু আপনি কাজগুলো করবেন। এরপর দেখতে পাচ্ছেন এই জিনিস দেখতে পাচ্ছেন লেখা আছে, ভালো করে খেয়াল, ম্যানেজ ডিফল্ট লেখা আছে, ম্যানেজ ডিফল্ট। এই যে ম্যানেজ ডিফল্টে আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপর দেখতে পাচ্ছেন 3টে অপশন চলে আসছে। এই 3টে অপশনের কাজ আপনাকে করতে হবে। শুরুতে দেখতে পাবেন দেখেন লো কোয়ালিটি কন্টেন্ট লেখা আছে, ভালো করে খেয়াল করুন, লো কোয়ালিটি কন্টেন্ট। এর পাশে দেখতে পাচ্ছেন ডিফল্ট লেখা আছে, ডিফল্ট, এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু 3টে অপশন। আপনারা যে কাজটা করবেন সেটা নিচে দেখতে পাবেন দেখেন শো লেস লেখা আছে, শো লেস, জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন ওকে বাটন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই কাজটা করলে উপকারটা কি? উপকার হলো আপনার ফেসবুক পেজে কোনো লো কোয়ালিটির কন্টেন্ট কখনো কোনোদিন আসবে না। তার মানে হলো আপনার ফেসবুক আইডিতে কেউ ট্যাগ করলে কোনো লো কোয়ালিটি কন্টেন্ট কখনো আসবে না। তার মানে আপনি নিরাপদ, আপনার আইডিটা কিন্তু সুরক্ষিত থাকবে। এরপরে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল, দেখবেন কন্টেন্ট লেখা আছে, ভালো করে খেয়াল, আনঅরিজিনাল কন্টেন্ট। দেখবেন যে আমাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে, বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু চলে আসে। এজন্য আপনারা যে কাজটা করবেন, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন, ডিফল্টে ক্লিক করবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন শো লেস, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ওকে বাটন, জাস্ট এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিলে দেখবেন যে কোনো আনঅরিজিনাল কন্টেন্ট আপনার ফেসবুক পেজে আসবে না, আইডিতেও আসবে না। কোনো ধরনের ইস্যু যখন আসবে না, তখন আপনার আইডিও সুরক্ষিত থাকবে, আপনার পেজটা বা সুরক্ষিত থাকবে। এরপর যে কাজটা করবেন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন সেনসিটিভ কন্টেন্ট লেখা আছে, ভালো করে খেয়াল করুন, জাস্ট এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন। এর পাশে দেখতে পাচ্ছেন ডিফল্ট, এখানে ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে 2টো অপশন, শেষে দেখতে পাচ্ছেন শো লেস, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ওকে বাটন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ফেসবুক পেজে অথবা আইডিতে কোনো সেনসিটিভ কন্টেন্ট আসবে না। তার মানে হলো আপনার পেজে কোনো ধরনের ইস্যু আসবে না। এই 3টে কাজ এখনও যারা করেনি আপনার ফেসবুক পেজে অথবা আইডিতে, এখনই আপনি তাড়াতাড়ি করুন, তার আপনার মনিটাইজেশন ঠিক